নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের আপডেটই নয়, এরই সাথে রয়েছে কৃষকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। কৃষক বন্ধু প্রথম কিস্তি খরিফ মরশুম টাকা 17ই মার্চ 2026। খুব শীঘ্রই রাজ্যের কৃষকদের জন্য আসতে চলেছে এক বড় সুখবর। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অচিরেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তে পারে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির অর্থ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে চালু হওয়া এই কৃষক বন্ধু প্রকল্প আজ পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের কাছে শুধুমাত্র একটি সরকারি সহায়তা কর্মসূচি নয়, বরং কঠিন সময়ে পাশে থাকার এক ধীর আশ্বাস ও ভরসার প্রতীক। এই প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল 2019 সালের 1 জানুয়ারি। প্রথম দিকে কৃষকরা বছরে সর্বোচ্চ 5,000 ও সর্বনিম্ন 2,000 টাকা পর্যন্ত সহায়তা পেতেন। কিন্তু সময়ের সঙ্গে কৃষিকাজে খরচ যেমন বেড়েছে, তেমনই বেড়েছে কৃষকদের প্রয়োজন। সেই বাস্তবতাকে সম্মান জানিয়ে 2021 সালের 17 জুন চালু করা হয় কৃষক বন্ধু নতুন সংস্করণ। এই নতুন সংস্করণে কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হয়। যাদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি, তারা বছরে মোট 10,000 টাকা করে পান। আর যাদের জমি 1 একরের কম, তাদের দেওয়া হয় বছরে মোট 4,000 টাকা করে। এই টাকা বছরে 2 দফায় দেওয়া হয়। প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, যেটি খরিফ মরশুম, এবং দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চের মধ্যে, এটি রবি মরশুম। তবে এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিকটি হলো, যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হঠাৎ অকাল মৃত্যুর শিকার হন, তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে, কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা বিভিন্ন বছরে বিভিন্ন সময়ে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছে। 2021 সালে টাকা দেওয়া হয়েছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের কারণে অনেক আগেই 26 এপ্রিল, 2024 সালে 12 জুন এবং 2025 সালে 29 জুলাই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছেছিল। চলতি 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। গত 15ই মার্চ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। এপ্রিল মাসের 23 ও 29 তারিখে বিধানসভা নির্বাচন রয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, বিধানসভা নির্বাচনের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হতে পারে। বেশ কিছু সমীক্ষা ও প্রশাসনিক সূত্র অনুযায়ী এপ্রিল মাসের মধ্যেই খরিফ মরশুমে টাকা দেওয়া শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যেই ব্লক অফিসে এই প্রকল্পে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই কৃষকদের স্ট্যাটাসের ঘরে, অর্থাৎ ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে গেছে। এটি হলো টাকা দেওয়ার প্রথম ধাপ। খুব শীঘ্রই স্ট্যাটাসে দেখা যাবে এডিএ আপলোডেড। পুরনো কৃষকদের ক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভ না হয়ে সরাসরি চলে আসতে পারে অ্যাকাউন্ট ভ্যালিড। অর্থাৎ বন্ধুরা, যারা পুরনো কৃষকরা রয়েছেন, অর্থাৎ আগে থেকে টাকা পাচ্ছেন, তারা কিন্তু এইবারও টাকা আগে পেতে পারেন। নতুন কৃষকদের ক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভ হওয়ার পরে তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। এই কারণে কিন্তু নতুন কৃষকদের টাকা পেতে একটু সময় লাগতে পারে। যেসব কৃষক নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করতে চান, অর্থাৎ নতুনভাবে ফর্ম ফিল আপ করতে চান, তাদের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। আবার কোনো কৃষক যদি নতুন জমি কিনে থাকেন এবং জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করে থাকেন, সেক্ষেত্রেও জমির সমস্ত বৈধ নথিপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করা জরুরি।
জমির পরিমাণ বৃদ্ধির জন্য যদি ফর্ম আগে থেকে জমা থাকে তাহলে আগামী প্রথম কিস্তি টাকা দেওয়ার সময় অতিরিক্ত জমির জন্য বরাদ্দ অর্থ একই সঙ্গে দিয়ে দেওয়া হবে। প্রত্যেক কৃষকদের অনুরোধ করা হয়েছে যাতে প্রত্যেকেই কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে এই স্ট্যাটাস চেক করে নেয়। যাদের আধার নম্বর দেখাবে না তাদের অবশ্যই কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করাতে হবে। এছাড়াও যাদের আধার লিঙ্ক করতে হবে তাদের নিকটবর্তী পঞ্চায়েত অফিসে নামের তালিকা দেওয়া হয়েছে। বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই একবার কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু নিজেদের স্ট্যাটাস দেখে নেবেন যে সেখানে আধার নম্বর দেখাচ্ছে কি না। যদি আধার নম্বর ঠিকঠাক না থাকে অর্থাৎ না দেখায় তাহলে কিন্তু আপনাকে আধার লিঙ্কের কাজ করতে হবে। আর প্রত্যেকেই কিন্তু ব্যাংকে গিয়ে একবার চেক করে দেখে নেবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না। যদি কেওয়াইসি আপডেট না করা থাকে তাহলে কিন্তু কেওয়াইসি আপডেট করে নেবেন, কারণ কেওয়াইসি আপডেট না থাকলে কিন্তু টাকা পাবেন না। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।